আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো দাখিল 2025 পরীক্ষার গণিত সাজেশন। তো ভিডিওটি না টেনে আমার সম্পূর্ণ কথাগুলো শোনার চেষ্টা করবেন। আশা করছি কথাগুলো শুনলে আপনারা উপকৃত হবেন। তো দেখুন, এই সাজেশনটি এত গুরুত্বপূর্ণ যেটা থেকে 99% কমন পড়ার সম্ভাবনা থাকবে। তো কমন পড়তে গেলে আপনাদেরকে কি করতে হবে, যে ম্যাথগুলো দেওয়া আছে ওই ম্যাথ অনুযায়ী যে কোনো টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট থেকে আপনাদেরকে সৃজনশীল প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে চলুন দেখে নিই কোন কোন ম্যাথগুলো মূলত পরীক্ষার জন্য করতে হবে। তাহলে দেখে নিন, অধ্যায় 2 থেকে আপনাদেরকে কি করতে হবে। তো সেট অফ ফাংশন, এখানে আমি প্রথমে অনুশীলনী 2.1-এর কয়েকটা ম্যাথ দিয়ে দিলাম। এই ম্যাথগুলো ভালো করে করবেন। তবে এখানে যে 4 নাম্বার আছে, দেখবেন 4-এর 4টা ম্যাথ আছে। তো 4টা ম্যাথে ক থেকে গ পর্যন্ত থাকবে। এই 4টা ম্যাথ খুবই ভালো করে নেবেন। এবং এখানে যে 6-7 দেওয়া আছে, এই 7-এর খ আর গ এই দুইটা করে রাখবেন। মাঝে মধ্যে দেখবেন এই দুইটা যে কোনো একটার মধ্যে দিয়ে দেয়। তো কীরকম দিলে ক এর মধ্যে সবচেয়ে বেশি দেওয়ার সম্ভাবনা থাকবে, এক্সের মান বের করা আর ওয়াইয়ের মান বের করা। আর 8-এর যে ম্যাথ আছে, এখানে 3টে ম্যাথের মধ্যে আমি একটা ম্যাথ দিয়ে দিলাম। একটা পারলে আশা করছি আপনারা 3টা পারবেন। আর কাজের দেখেন আমি পেজটা দিয়ে দিলাম, এখানে পেজ নাম্বার হলো 28। অর্থাৎ এই প্রশ্নটা হবে 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে এমন। তো অনুশীলনী 2.2 থেকে এখানে আমি 14 নম্বর যে ম্যাথটা 3 স্টার দিয়ে দিলাম। একইভাবে 15 নম্বর ম্যাথটা 3 স্টার দিয়ে দিলাম। 18 করবেন। আর অপর পাশে দেখেন উদাহরণ দেওয়া আছে এখানে 21, 23, 24 এবং 25। তো বেশি প্র্যাকটিস করে নেবেন এখান থেকে 24 আর 25-এর মতো করে ম্যাথ। এবং কোনো কোনো বোর্ডে দেখবেন আপনারা এই 24 এবং 25 থেকে যে কোনো একটা হুবহু দিয়ে দিচ্ছে। সো এই দুইটাও ভালো করে প্র্যাকটিস করে নেবেন। তারপর চলুন তাহলে এখন দেখে নিই তার পূর্ববর্তী কোন অধ্যায় আছে। তো দেখুন, অধ্যায় 4 লগ সূচক। এখন এখানে আমি দেখেন অনুশীলনী 4.1 থেকে এখানে আমি 7, 8, 11, 12, 13, 14, 15, 20, 21 আর 22 দিয়ে দিলাম। তো এখানে 8 নম্বর ম্যাথটা কিন্তু আপনাদের গত বছর পরীক্ষায় আসছে। এক্ষেত্রে এটা যদি আপনাদের পরীক্ষা দেয় তাহলে আপনাদেরকে মান পরিবর্তন করে দিতে পারে। মেইন বইয়ে যেটা আছে ওইটা হলো 3 দিয়ে আর 9 দিয়ে। আপনাদের বইয়ে আরেকটা দেখবেন আছে সৃজনশীলের মধ্যে, ওইটা 5 দিয়ে আর 25 দিয়ে, অর্থাৎ 25 দিয়ে। তখন এইরকমভাবেও আসতে পারে। আর 21 আর 22 নাম্বারটাকে আমি 3 স্টার দিয়ে দিলাম। এটা 2টা সৃজনশীল। তো আশা করছি এই 2টা সৃজনশীল করলে বাকি ম্যাথগুলো ওই 2টা সৃজনশীলের মধ্যেই পড়ে যাবে। আর অনুশীলনী 4.2 থেকে আপনারা 4-এর খ আর গটা করে নেবেন। আর 5-এর যে ম্যাথটা ওইটা কিন্তু মূলত একটা সৃজনশীল, এই সৃজনশীলটাও করবেন। আর দেখেন উদাহরণ যে 10, এই 10টা আমি 30 স্টার দিয়ে দিলাম। এটাকে আমরা 99% গুরুত্বপূর্ণ বলতে পারি। অর্থাৎ প্রতি বছর যদি এই অধ্যায় থেকে সৃজনশীল দেয়, এক্ষেত্রে দেখবেন পরীক্ষা দিয়ে দেয় ওরা। এবং যদি একটু ফলো করেন তাহলে দেখবেন বিভিন্ন বোর্ড যদি আপনারা দেখেন, ওই বোর্ডের মধ্যে মিনিমাম 3 থেকে 4টা বোর্ডে কিন্তু এই 10 নম্বরের উদাহরণের ম্যাথটা পরীক্ষায় চলে আসে। এক্ষেত্রে আপনাদের জন্য এই ম্যাথটা গুরুত্বপূর্ণ। তো দেখুন অধ্যায় 11 অনুপাত ও সমানুপাত। অনুশীলনী 11.1-এর 7, 10, 11, 12, 13 এবং উদাহরণ 6 আর 11। অর্থাৎ আমি যদি আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলি তাহলে 10 নম্বর যে ম্যাথটা ওইটা, এবং উদাহরণ 11 এবং 6-এর মধ্যে 11-এর খ, গ এবং ঘ খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখবেন যে এই 11-এর ক এবং খ, গ থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর দেখুন অনুশীলনী 11.2, এখানে 17 আর 18 এই 2টা ম্যাথ দিয়ে দিলাম। তো যখন দেখবেন এই 11 অধ্যায় থেকে সম্পূর্ণ সৃজনশীল পরীক্ষায় আসে, এক্ষেত্রে এই অংশ থেকে অর্থাৎ 17, 18 এর ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ আপনাদেরকে ওইটার সাথে সংযুক্ত করে দিয়ে দিবে। এক্ষেত্রে বিপদ এড়ানোর জন্য এই 2টা ম্যাথ করা দরকার। তো এখন দেখুন এখানে আমি সসীম ধারা দিয়ে দিলাম অধ্যায় 13। এই সসীম ধারার অনুশীলনী 13.1-এর 8 নম্বর ম্যাথটা গুরুত্বপূর্ণ। 15-16, এই 15-16 কিন্তু গত বছর আপনাদের পরীক্ষায় আসছিল এই নিয়মে। তো এবছরও আসতে পারে। 19 নম্বরটাও গুরুত্বপূর্ণ আছে। আর অনুশীলনী 13.2-এর 8 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ।
এই 8 নম্বর প্রশ্নটা কিন্তু মান পরিবর্তন করে তারা দিয়ে দেয়। এক্ষেত্রে আপনারা এই ম্যাথটা বিভিন্ন টেস্ট পেপার অথবা গাইড অথবা যে কোনো ধরনের সাপ্লিমেন্ট থেকে আপনারা কি করতে পারেন, এই ম্যাথটা চর্চা করতে পারেন এবং বিভিন্ন মান দিয়ে আপনারা নিজের মতো করে মান দিয়েও পরিবর্তন করে তারপরে এই ম্যাথটা করে নিতে পারেন। এখানে 10 নম্বর ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ। 10 আর 11 একই ধরনের ম্যাথ। আর এখানে আছে 23-এর গো আর 24-এর গো। এগুলো একটু ভালো করে নেন ভাইয়া। এক্ষেত্রে আমরা আশাবাদী যে তা থেকে কমন পড়ার সম্ভাবনা থাকবে। তবে এই নিয়মে এবং যদি আপনি এই নিয়ম অনুযায়ী এই ম্যাথগুলোর উপরে সৃজনশীল প্র্যাকটিস করেন, এক্ষেত্রে ভালো কিছু আশা করা সম্ভব। দেখুন অধ্যায় 9 ত্রিকোণমিতি। তো পেজ 178 আর 183। এখন এই 178 183 পেজের এখানে উদাহরণ দেখবেন 10 11 আছে দুইটা, আর কাজ আছে একটা। কাজের দুইটা আছে, একটা ক নাম্বারটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। তো এই উদাহরণ 10 11টা গুরুত্বপূর্ণ আছে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ওইটা হলো 11। এটা কিন্তু পরীক্ষায় প্রতি বছরই কিন্তু দিয়ে দেয়। আর 9.1 থেকে যদি মেইন বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করেন অর্থাৎ অনুশীলনী, এক্ষেত্রে 17 24 আর 25-এর ক আর খ। আর অনুশীলনী 9.2 থেকে করতে পারেন আপনারা 18 19 20 23 24। এগুলা কিন্তু আপনাদেরকে বলে দিবে তিঠায়ের মান বের করা, অর্থাৎ যে কোনো টাইপে আসতে পারে, তবে তিঠায়ের মান যদি আপনারা এই কয়েকটা থেকে বের করতে পারেন তাহলে আশা করছি যে কোনোটা আসলে আপনারা পারবেন। এখানে 30-এর খ আর গ করবেন। আর এখানে সবচেয়ে বেশি আরও যদি বলি গুরুত্বপূর্ণ, এটা হলো পেজ 192-এর ম্যাথটা। আর এখানে উদাহরণ দিয়ে দিলাম, উদাহরণ হলো 14-এর ক খ এবং ঘ। এখন দেখুন অধ্যায় 10। তো দূরত্ব উচ্চতায় এত বেশি পরিশ্রম করতে হয় না, আপনারা জানেন। এখান থেকে কয়েকটা ম্যাথ করে নিলে এই পরীক্ষায় চলে আসে। তো অনুশীলনী 10-এর 16 17 18 20 এইগুলো মেইন বইয়ের, অর্থাৎ আপনাদের এখানে যে অনুশীলনী দিয়ে আছে ওই অনুশীলনী এর। আর কাজ দিয়ে দিলাম একটা পেজ 202, এই কাজটা করে নেবেন। আর উদাহরণ একটা আছে 6, অর্থাৎ এই 6টা আপনাদের 16 17 18 এবং 20 যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো টাইপেরই হয়। আর এখানে আমি 3টা বোর্ড প্রশ্ন দিয়ে দিলাম, এই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। এক্ষেত্রে দেখবেন আপনাদের এই অধ্যায়টা সুন্দর করে শেষ হয়ে যাবে এবং পরীক্ষা আসলে এগুলোর উপরেই আসবে এবং আপনারা পারবেনও। দেখুন অধ্যায় এখানে 8 দিয়ে দিলাম। তো 8-এর আমি উপপাদ্যগুলো দিয়ে দিলাম, কোন কোন উপপাদ্যগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো এখানে আমি 17 18 19 20 23 24 এবং 26 দিয়ে দিলাম। তো আপনাদের জন্য এই বছর 20 23 এবং 26 যে তিনটা আছে এই তিনটা খুবই 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 গুরুত্বপূর্ণ বলা যায়। আর 17 18 19 নম্বর যে তিনটা আছে ওই তিনটে বিপদ এড়ানোর জন্য করে নেবেন। এখানে অনুশীলনী 8.2-এর দুইটা ম্যাথ দিয়ে দিলাম, একটা হলো 2 আর একটা 4-এর খ। আর 3টা বোর্ড প্রশ্ন দিয়ে দিলাম, ঢাকা 2022, সিলেট বোর্ড 2020 আর দিনাজপুর বোর্ড এখানে দিয়ে দিলাম 2022। এই 3টা বোর্ড প্রশ্ন আপনারা সলভ করে নেবেন। আশা করছি এই অংশটা কঠিন হলেও এইগুলো যদি করে যেতে পারেন এক্ষেত্রে আপনারা একটা সৃজনশীল হুবহু এখান থেকে পেয়ে যাবেন। এবং এই যদি সৃজনশীল কমন নাও পান এক্ষেত্রে উপপাদ্য 18 19 20 আর এখানে 23 24 এবং 26-এর মধ্যে যে কোনো দুইটা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখুন অধ্যায় 8 এবং 7-এর যে সম্পাদ্য আছে, আপনারা জানেন সম্পাদ্য কিন্তু অধ্যায় 8 এবং 7 মিলে চলে আসে পরীক্ষার মধ্যে। তো অধ্যায় 8-এ মূলত বৃত্ত সংক্রান্ত যত ধরনের সম্পাদ্য আছে তা দিয়ে আছে। আমি এখানে 5টা প্রশ্ন রাখলাম, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, 60 ডিগ্রি স্পর্শক আর 90 ডিগ্রি স্পর্শক। গত বছর যদি আপনারা বোর্ড প্রশ্ন দেখেন এক্ষেত্রে দেখবেন যে এই বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য কিন্তু পরীক্ষা দেয় নাই। তার মানে ভাইয়া কি বলা যায় যে এবছর আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ হলো এই বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য। ওকে, তারপর দেখেন ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত যে সম্পাদ্যগুলো আছে এগুলা দেখে নেন একটু। আসলে আমি আপনাদের বোর্ড প্রশ্নটা খুবই ভালো করে প্রথমে দেখলাম, দেখে তারপর যেগুলো পরীক্ষায় আসছে ওইগুলা বাদ দিয়ে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো ওইগুলা দিয়ে দিলাম। ট্রাপিজিয়াম, ত্রিভুজের দেখবেন দুইটা আছে, একটা সমষ্টি একটা অন্তর, পারলে সমবাহু ত্রিভুজটাও করে নেবেন, রম্বস এবং আরেকটা দিয়ে আছে সামান্তরিক। এইগুলা একটু
ভালো করে পড়ে নেবেন। আশা করছি এখনও যে সময় আছে এই সময়ের ভিতরে যদি আপনারা নোট করে সুন্দর করে বিবরণ সহকারে লিখে পড়ে নেন, এক্ষেত্রে পরীক্ষা ভালো হবে। তো এই সম্পাদ্যগুলো করতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, এক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্লেলিস্টে প্রত্যেকটা সম্পাদ্য করে দেওয়া আছে। আপনারা চাইলে এই সম্পাদ্যগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে করে নিতে পারেন। আর যদি কোনো কিছু করতে অসুবিধা হয় এবং না বুঝেন, এক্ষেত্রে অবশ্যই আমাকে ফেসবুক অথবা আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি তা করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো দেখুন এখানে অধ্যায় 16 দেওয়া আছে। 16 থেকে আসলে আমি বেশি কিছু দেই নাই, যেহেতু ত্রিকোণমিতি আর আপনাদেরকে দূরত্ব উচ্চতা দিয়ে দিলাম, তার জন্য মূলত এই অংশ থেকে আমি আর এত ম্যাথ দিলাম না। তারপরও বিপদ এড়ানোর জন্য এখান থেকে এই ম্যাথগুলো করে রাখতে পারেন। দেখেন 16.1 5 উদাহরণ 4, 16.2 2 5 12 উদাহরণ 14, 16.3 7 8 কাজ আর পেজ দিয়ে আছে এখানে 314 পেজ। তারপর 16.4 8 9 আর 17, এখানে 17 নাম্বারটা গুরুত্বপূর্ণ আছে তাই 30টা দিয়ে দিলাম। অর্থাৎ ভাইয়া যা বলি যে এখানে যতটা ম্যাথ দিয়ে আছে প্রত্যেকটা ম্যাথই কিন্তু গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দেখেই এইগুলা কিন্তু দেয়া হলো। আর যেগুলো গুরুত্বপূর্ণ এইগুলা কিন্তু বাদ দিয়ে দিলাম আমি আপনাদেরকে। এইগুলো দেওয়ার কারণ হলো যে যদি বিপদ এড়াতে চান, বিপদে না পড়তে চান, তাহলে এইগুলো অবশ্যই করে যাবেন। তো আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, দেখেন এই 17 অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। এবং কাদের জন্য গুরুত্বপূর্ণ ভাইয়া? যারা মূলত আমরা একটু দুর্বল, যারা আমরা পরীক্ষায় পাশ করতে পারি না বা আমরা পাশ করতে চাই, তাদের জন্য। কীরকম? আপনি যদি এই 17 অধ্যায়টা করতে গিয়ে ম্যাথে ভুল করে পেলেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের অন্যদিকে মার্কগুলো তোলা খুবই কষ্টদায়ক হয়ে যাবে। তো এক্ষেত্রে খুবই সাবধানতার সাথে এই অধ্যায়টা ভালো করে করে নেবেন, এমনভাবে করে নেবেন যাতে এখান থেকে আসলে কোনো ম্যাথের উত্তর আপনাদের ভুল না হয়। তো যারা মূলত পাশ করতে চান 17 অধ্যায়ে সেট ফাংশন, সসীম দ্বারা, দূরত্ব উচ্চতা আর সম্পাদ্য, এই কয়েকটা অধ্যায় করে নিতে পারেন। এগুলো করে নিলেই মূলত আপনারা পাশ করে ফেলতে পারবেন খুবই ইজিলি। আর যারা A+ পেতে চান আপনাদেরকে তো সবই করতে হবে, কারণ আপনারা জানেন যে আপনাদের দাখিল বোর্ডের প্রশ্নগুলো এমন হয়, আগেই কিন্তু বলা আছে যে আপনাদের এই প্রশ্নটা মূলত 4-5টা অধ্যায় থেকে মিলে সৃজনশীলগুলো করা হয়। অর্থাৎ একটার সাথে আরেকটা সংযুক্ত না করে তারা আলাদা আলাদা করে নিয়ে তারপর সংযুক্ত করে ম্যাথগুলো পরীক্ষা দিয়ে দেয়। সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন এবং পরবর্তী সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।